সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কমিউনিটি ব্যাংক থেকে আদার্স ব্যাংক যেমন ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক বা যে কোনো ব্যাংক যে অন্যান্য আদার্স ব্যাংকে কিভাবে আপনারা টাকা ট্রান্সফার করতে পারেন। তো এর জন্য আপনাদের কোনো চার্জের প্রয়োজন হবে না, তো ফ্রিতে কিন্তু আপনারা এই টাকাটি ট্রান্সফার করতে পারবেন। তো সেটি কিভাবে করবেন সেটি আপনাদের পুরো প্রসেস দেখাবো, তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি জুড়ে সাথে থাকুন। তো প্রথমে আপনারা এভাবে কমিউনিটি ব্যাংকের অ্যাপসে লগ ইন করার পরে তারপরে আপনারা এখানে ফান্ড ট্রান্সফারে ক্লিক করবেন। তো ফান্ড ট্রান্সফারে ক্লিক করার পরে এখানে আদার্স ব্যাংক ফান্ড ট্রান্সফার, তো এখানে যদি আমরা ক্লিক করি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে সিলেকশন করলে তো এখানে কিন্তু আমার দুইটা নাম্বার দেওয়া আছে। তো এইটা হলো আমার ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টে আছে, ইসলামী ব্যাংকের যে অ্যাকাউন্টে এটা দেওয়া আছে, আর এরপরে এটা যেটা দেওয়া আছে এটা হলো দেখুন যে ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে। তো এখানে এই দুটি আপনাদের কি করে প্রথমে অ্যাড করবেন সেটি প্রথমে আগে আপনাদের একটু দেখিয়ে নিই। তো এখান থেকে বেরোয় এখান থেকে আপনি যখন এখানে অ্যাড বেনিফিশিয়ারি এইখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে যে অ্যাড বেনিফিশিয়ারি এই যেখানে যখন ক্লিক করবেন তখন এখানে সিবিবিএল এসি বেনিফিশিয়ারি এটা হলো আপনি যদি কমিউনিটি ব্যাংক থেকে কমিউনিটি ব্যাংক ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে কিন্তু এখানে সিবিবিএল বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আর যদি আদার ব্যাংকে ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আদার ব্যাংক সিলেক্ট করে এখানে কিন্তু আপনি দেখুন যে অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন এবং কার্ড নাম্বারও সিলেক্ট করতে পারবেন। তো এখানে হলো কার্ড দাতার নাম দিয়ে দিবেন, তারপরে তার অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিবেন এবং তার ব্রাঞ্চ কোন কোন ব্যাংক প্রথমে, এরপর ব্যাংক সিলেকশন করবেন। এখানে ডাচ বাংলা, ইসলামী এবং অন্যান্য ট্রাস্ট সকল এখানে দেখুন যে প্রচুর ব্যাংক আছে, সকল ব্যাংকে কিন্তু আপনি টাকা ট্রান্সফার করতে পারবেন। এবারে ডিস্ট্রিক্ট এবং কোন ব্রাঞ্চ রিসিভ করবে সেই ব্রাঞ্চ দিবেন। এরপরে একটা বেনিফিশিয়ারির দাম দিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করলে এটা আপনার এইখানে এই যে আদার্স ব্যাংক এখানে কিন্তু আপনার অ্যাড হয়ে যাবে। তো এখন হলো এখানে টাকাটা ট্রান্সফার করব। তো টাকা ট্রান্সফার করব এখানে ফান্ড ট্রান্সফারে গিয়ে এখানে আমরা এই যে আদার্স ব্যাংক যে ফান্ড ট্রান্সফার এইখানে আমরা চলে যাব। তো এখানে গিয়ে প্রথমে আমরা এইখানে সিলেক্ট অ্যাকাউন্টে গিয়ে আমার অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব। তো অ্যাকাউন্টটি সিলেক্ট করার পরে এখানে দেখুন আমার অ্যাকাউন্টে আছে 4200 টাকা। তো এটা এখন আমি আমার ডাচ বাংলা যে অ্যাকাউন্ট আছে এটা আমার নিচেরটি হলো ডাচ বাংলা অ্যাকাউন্ট। তো এইখানে আমার ডাচ বাংলা অ্যাকাউন্টে আমি এটা প্রেরণ করব। তো এখন এখানে ডাচ বাংলা অ্যাকাউন্টের নাম্বারটি আমি এখানে সিলেক্ট করে দিয়েছি। তো এরপর হলো অ্যামাউন্ট দিব। তো এখানে আমার 4200 টাকা আছে, তো আমি এখানে 3500 টাকা দিয়ে দিলাম। তো আমি 3500 টাকা সেন্ড করতে চাচ্ছি। তো এরপর একটা ন্যারেশন দিয়ে দিলাম, আমি ফি দিয়ে দিলাম। আপনারা যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আছে এখানে বিএফটিএন এবং এনপিএস, এটা হলো আপনি কিছুক্ষণ সময় অপেক্ষা করে আপনি যেতে পারেন, আর এটা হলো আপনার মানে দ্রুত ইনস্ট্যান্ট চলে যাবে, সেক্ষেত্রে হয়তো কিছু চার্জ কাটতে পারে। তো এখানে আমি বিএফটিএন এখানে সিলেক্ট করব। তো এটা দিয়ে আমি সর্বপ্রথমে এটাকে সাবমিট করব। তো সাবমিট করে এরপর আমি এটাকে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করার পরে এবারে ব্যাংক অ্যাকাউন্টে একটা কোড চলে আসবে আমার। তো এই দেখুন যে কোডটি চলে এসে আমি এখান থেকে কপি করে এটাকে এখান থেকে আমি পেস্ট করে দিব। পেস্ট করার পরে এখান থেকে সাবমিট যে ওটিপি আছে এখানে আমি ক্লিক করব। তো এটা কিন্তু আমার দেখুন যে 3035 টাকা কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এরপরে আমি ডান দিয়ে এটাকে রিলেট করে আমি আমার ব্যাগে চলে আসছি। তো এখান থেকে দেখুন এটাকে যদি আমি ব্যাংক অ্যাকাউন্টটাকে সিলেক্ট করি তো এখানে দেখুন 700 টাকা আছে, আমার টাকাটি কিন্তু সেন্ড হয়ে গেছে। তো এখন যদি ইনস্ট্যান্ট গিয়ে আমি যদি এটাকে আমার যে নেক্সাস পের ডাচ বাংলা ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে এখন কিন্তু আমি ইনস্ট্যান্ট চেক করলে আমি কিন্তু সেটা দেখতে পাবো না। তো এখান থেকে আমার কমিউনিটি ব্যাংকের মেসেজটিও চলে আসে, কিন্তু এখান থেকে 3000 টাকা আমার চলে গেছে, কিন্তু আমার ডাচ বাংলা ব্যাংক কিন্তু এখনো রিসিভ করেনি। কারণ এটা রিসিভ করতে কিছুক্ষণ আপনার সময় লাগবে, আধা ঘন্টা বা 1 ঘন্টা এরকম সময় লাগবে, আপনাকে ওয়েট করতে হবে। তবে আপনি একটা ব্যাপার খেয়াল রাখবেন, যদি আপনি এই টাকাটা হয়তো অফিস টাইমের পরে, যেমন অফিস টাইম হলো সকাল 10টা থেকে 4টা পর্যন্ত, তো এই অফিস টাইমের পরে যদি আপনি সেন্ড করেন, দেখা যায় আপনি রাতে সেন্ড করতেছেন, তাহলে কিন্তু আপনার সেই টাকাটি পরবর্তী দিন সকাল 10টার পরে আপনার কিন্তু হবে। অথবা আপনি যদি দেখা যায় যে বৃহস্পতিবার রাতে যদি আপনি সেন্ড করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুক্র, শনি এবং রবিবার পর্যন্ত ওয়েট করে রবিবার সকাল 10টার পরে কিন্তু আপনার টাকাটি ঢুকবে। তো এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন, এতে হতাশ হওয়ার কিছু নাই। তো এটি আপনারা জেনে রাখবেন যে আপনার কিন্তু যদি আপনি অফিস টাইমে পাঠান সেক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা লেট হবে। তো আর আপনি যদি রাতে পাঠান সেক্ষেত্রে পরবর্তী দিন অফিস টাইমে আপনার টাকাটি ঢুকবে। তো বিষয়টি আপনাদের ক্লিয়ার। তো এরপরে যখন আপনাদের টাকাটি আমার নেক্সাস পে অ্যাকাউন্টে ঢুকবে তখন কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো এবং মেসেজ সহকারে।
তো আমি যদি এখন আপনাদের নেক্সাস পের অ্যাকাউন্টে যদি আমি লগ ইন করি, আমার নেক্সাস পের অ্যাকাউন্টে, তো এখানে আমার এই যে নেক্সাস পের অ্যাকাউন্টে আছে, তো এটা আমি এখন আপনাদের একটু লগ ইন করে দেখাচ্ছি। তো এখানে যদি আমি লগ ইন করে আপনাদের যদি ব্যাংক এখানে ব্যালেন্স ইনকোয়ারিতে আমি যদি আপনাদের একটু দেখাই, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন। তো এখানে কিন্তু আমার 8,500 টাকা আছে। তো এখানে কিন্তু আমার যদি আপনার 3,500 টাকা যদি ইন হয়, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে প্রায় কত 12,000 টাকা আমার ইন হয়ে যাবে। তো যখন ইন হবে তখন আমি আপনাদের আবার ফিরে এসে দেখিয়ে দিব। তো এখন কিন্তু কিছুক্ষণ পরে আমার টাকাটি কিন্তু ইন হয়ে গেছে। সেটি আপনাদের মেসেজে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন যে এই যে আমার কমিউনিটি ব্যাংকের মেসেজটি চলে আসছে। তো এখানে দেখুন যে কি দেওয়া আছে। তো এখানে দেখুন যে ডিয়ার স্যার, তোর অ্যাকাউন্ট নাম্বার ক্রেডিটেড, আমার নাম দেওয়া আছে। তারপরে 3,500 টাকা কিন্তু আমার ইন হয়ে গেছে এবং সেটা 2:18 মিনিটে হয়েছে। তো আমি টাকাটি প্রায় 12:30 মিনিটে সেন্ড করছিলাম, কিন্তু 2:18-তে আমার ইন হয়ে গেছে প্রায় 1.5 ঘন্টা পরে। তো এখন যদি আপনাদের নেক্সাস পের অ্যাকাউন্টে যদি আপনাদের লগ ইন করে দেখাই যে আমাদের 12,000 টাকা ইন হলো কিনা, 12,000 টাকা হলো কিনা, তো সেটি যদি আপনাদের দেখায়, আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেছি। তারপরে লগ ইন করে আমি এখান থেকে আমার যে নেক্সাস পের যে অ্যাকাউন্টটি আছে সেখানে আমি এখান থেকে এখন 3 ডটে গিয়ে আমি ব্যালেন্স ইনকোয়ারিতে গিয়ে আমার কার্ড দিয়ে দেখবো আমার ইন হয়েছে কিনা টাকাটি। তো এখানে দেখুন যে এই যে আমার টাকাটি কিন্তু ইন হয়ে গেছে 12,000 টাকা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কিন্তু আপনারা কমিউনিটি ব্যাংক থেকে ইজিলি আপনারা ডাচ বাংলা ব্যাংকে টাকা সেন্ড করতে পারবেন। তো ভালো থাকবেন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের তৈরি করে থাকি। যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমার যে নতুন যে ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।